আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। 38তম ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা যে আলোচনাটা ছিলাম সেটা হচ্ছে কাইনমাস্টারের এডিটিং নিয়েছিলাম। সো কাইনমাস্টার এডিটিংয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন কাইনমাস্টারের দুটো অপশন দেখিয়েছিলাম, আর কিছু অপশন দেখাবো। সো আমরা হচ্ছে এই প্রজেক্টটা করছিলাম। সো এই প্রজেক্টটার আমরা একটা নাম দিতে চাই। সে নামটা কীভাবে দিতে পারি? প্রথমে আপনি যদি আসেন, হয়তো বা প্রজেক্ট এমন থাকবে, আপনি বিভিন্ন প্রজেক্টগুলো এখানে দেখাবে কী কী প্রজেক্ট আপনি কাজ করছেন। আর হচ্ছে আপনি প্রজেক্টটা কোন প্রজেক্টে যাবেন সেই প্রজেক্টটাতে ক্লিক করবেন। সেই প্রজেক্টে ক্লিক করলে আমরা সেই প্রজেক্টে চলে যাব। এখন আমরা যদি দেখেন এই প্রজেক্টের কোনো নাম নেই, আমরা যদি নাম দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা নামটা দিতে পারবো। এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা নামটা দিতে পারবো। সো আমরা এখানে নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং দিয়ে দিলাম। ভিডিও এডিটিং ওকে, এডিটিং দিয়ে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নামটা শো করছে। সো এটা কী জন্য দিবেন? এটা হচ্ছে আপনার যখন ভিডিওটা এক্সপোর্ট করবেন, আপনার ভিডিওটা এই নামে এক্সপোর্ট হবে। এত করে হচ্ছে এক ধরনের অনলাইন মানে অফলাইন যে এসইও আমার কথা বলেছি, সেই এসইওটা অনেক ধরনের, মনে করেন যে 30% এসইও এখানে কাজ হয়ে যাবে। সো তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে ভিডিওটা প্লে করে দেখতে চাই কেমন দেখাবে ডিসপ্লেতে, সেটা দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি এক্সপোর্ট করতে পারবেন, এই প্রজেক্টটাকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। সো প্রত্যেকটা সিস্টেম দেখিয়ে দিলাম। আমরা যদি প্রজেক্টটা এখন ওপেন করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। সো আমাদের প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে এই জায়গায়। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই সময় কিন্তু বয়সটা অনেক ছোটো ছিল, কিন্তু এখন বয়সটা এখন বড় দেখাচ্ছে। কেন? আমরা যদি 2 আঙ্গুল দিয়ে একসাথে করার চেষ্টা করি সেদিকে দেখতে পাবেন যে আমাদের প্রজেক্টটি ছোটো হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বয়সটাকে ছোটো হয়ে গেছে, আমাদের ইয়েটা ছোটো হয়ে গেছে। এটার আসলে মানে কারণটা কি? এটা কেন হয়? এটা হচ্ছে যে আপনি সিম্পল মনে করেন যে আমি কথা বলছি, আমি শব্দটা বললাম অথবা আমি বললাম, এই যে দুটো শব্দ আমি বললাম, এই দুটো শব্দের মাঝে যদি কোনো নয়েজ এসে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে নয়েজটাকে রিমুভ করতে পারি সেটার মাধ্যমে হচ্ছে কীভাবে করব, আমরা এটাকে টেনে বড় করব। ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করব, তাহলে আশা করি খুব ভালো বুঝবেন। সিম্পল দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কথা বলেছি, কথা বলার সময় আমাদের একটু রেশিওটা বড় হচ্ছে, খেয়াল করতে পারছেন। নিচের দিকে বয়সটা দিয়ে দেখতে পাচ্ছেন। আমি এখানে আরও সুন্দর করে যদি বোঝানোর চেষ্টা করি, বয়স সিম্পল আমরা ধরে নিচ্ছি মনে করেন যে এখান থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত, আমি আবার দেখাচ্ছি, এখান থেকে দাগ দিয়ে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা কোনো কথা বলিনি, কিন্তু এখানে একটা নয়েজ আছে। সেই নয়েজটাকে আমরা রিমুভ করার জন্য আমাদের এখানে এই জায়গাটাতে আমাকে ইয়েটা রাখতে হবে, আমাদের যে বারটা আছে টুলটা রাখার পর আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করবেন? যেটা আপনি এডিট করতে চাচ্ছেন যে জায়গাটা, ঠিক আছে, সেটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এডিট করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো এখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো একটু ছোট্ট করে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা কিন্তু বারটা রেখেছি এখানে, কিন্তু এখানে কিন্তু ক্লিক হয়নি, ক্লিকটা হয়েছে এখানে। সেটা কেন হলো? এটার মানে হওয়ার কারণটা কি? তো এর হওয়ার কারণটা হচ্ছে আপনার যেখানে ভয়েস নেই সেটা এখানে মানে হবে না। তাহলে আমাদের কী করতে হবে? একটু এদিকে এনে বসাতে হবে। আশা করছি এখন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে হচ্ছে এই পর্যন্ত কাজ করব, রাইট। সো আমরা এখান থেকে এটাকে ধরে নিচে নামিয়ে দেব। ইয়েস,
এখন এই জায়গাটা যে ভয়েসটা আছে, নয়েজটা আছে, সেটা একেবারে কম শোনা যাবে বা শোনা যাবে না, ঠিক আছে। সো আমাদের এখানে বর্তমানে এটা হচ্ছে 80%, 83-90-83% আছে, আর এই জায়গাটা হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে 100% আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েসের সাথে সাথে এগুলো হচ্ছে আপ ডাউন হচ্ছে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি বিষয়টা, এখনও দেখালাম জাস্ট বোঝানোর জন্য যে এটা বড় করলে কি সুবিধা বা ছোট করলে কি সুবিধা। মনে আপনি চাচ্ছেন যে শুধু একটা হাতের পলক মানে ইশারা করছে, সে শুধু ইশারাটা থাকবে না, সেক্ষেত্রে আপনি শুধু ইশারার জায়গাটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেখান থেকে ইশারাটা ডিলিট করে দিবেন। আশা করছি অবশ্যই সবাই বিষয়টি বুঝেছেন। এখন যে বিষয়টার আমরা কথা বলবো বা আগে যে বিষয়টার কথা বলেছি সেটা ক্লিয়ার করে নিই। আমরা ভয়েস নিয়ে কথা বলেছি, ভয়েস কীভাবে রেকর্ড করতে হয় সেই জিনিসটা দেখিয়েছি, এবং মিডিয়াতে কী কী কাজ সেটা দেখিয়েছি। সরি, আমাদের এখানে ক্লিক করে গেছে, আমরা এখানে যাব না, আমরা মিডিয়া দেখিয়েছিলাম, ঠিক আছে। তো আশা করছি আপনাদের মনে আছে, যদি মনে না থাকে অবশ্যই 37 নম্বর ক্লাসটি খুব ভালো করে দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের দুটো অপশন, তো এখানে যেটাতে কাজ নেই সেটা হচ্ছে এটা। তো এটাতে আমরা আগে দেখিয়ে নিব, এটা হচ্ছে অডিও। সিম্পল আমরা এই অডিওটা কেটে দেবো, এখন আমরা এটা আমাদের দরকার নেই। এখন আমরা এখানে মনে করেন যে এই ভিডিওটা ইনপুট করলাম, আমি এই ভিডিওটা কেটে দিব, মানে আচ্ছা আমি একটু ছোটো করে নিই, ছোটো করে নিলাম। ছোটো করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এখানে একটা আমরা কেটেছিলাম, এই অংশটা আমরা ফেলে দেব। এই পর্যন্ত হচ্ছে আমাদের ভিডিওটা থাকবে। এই ভিডিওটার ভিতরে আমরা এখানে কথা বলেছি, কথা বলার সময় যেমন হয়েছে আমরা কথা বলেছি, কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা কি করতে চাই, আমরা এখানে কিছু সাউন্ড দিতে চাই, সাউন্ড ইফেক্টস দিতে চাই। এটা হচ্ছে সাউন্ড, আর এটা হচ্ছে সাউন্ড ইফেক্টস। সাউন্ড এবং সাউন্ড ইফেক্টসের মানে মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে সাউন্ড মিউজিক, ঠিক আছে। আর সাউন্ড ইফেক্টস মানে হচ্ছে ছোট্ট একটা অংশ, মনে করেন যে লাফ দিলেন বা কাউকে থাপ্পড় দিলেন, অথবা কাউকে একটা হাসির একটা মিউজিক বাজলো, কেউ হাসছে, এটাকে বলা হয় সাউন্ড ইফেক্টস। আর যেটা মিউজিক, তো মিউজিক আমরা অবশ্যই যেটা জানি। আর ফ্রি মিউজিকগুলো কীভাবে মানে ডাউনলোড করতে হয় সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়েছি, কোথেকে ডাউনলোড করবেন। এখান থেকেও ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন, আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা অডিওতে চলে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদের যেই অডিওটা দরকার সেটা আমরা সিলেক্ট করে নেব। সিম্পল মনে করেন যে আমাদের এই অডিওটা দরকার, আমরা এখানে অডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে অডিওটা এখন চলছে, মাইক্রোফোন লাগানোর কারণে শোনা যাচ্ছে না। আমরা যদি এখানে ক্লিক করি, এখন অডিওটা অফ হয়ে গেছে। আপনি অডিওটা শুনতে পারবেন, শুনে হচ্ছে সিলেক্ট করতে পারবেন যে আমি সরি আমার শেয়ারে ক্লিক করে যাচ্ছে। সো আপনি এখান থেকে ক্লিক করে যখন প্লে করবেন তখন আপনি শুনতে পাবেন যে মিউজিকটা কেমন, ঠিক আছে। আর আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আবার মিউজিকটা অফ হয়ে যাবে। আর আপনি যদি এই মিউজিকটাকে আপনি মনে করেন যে আপনার ভিডিওতে অ্যাড করতে চান, সেক্ষেত্রে প্লাস চিহ্নতে ক্লিক করুন। আমি আবার দেখাচ্ছি, এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে আমাদের অডিওটি চলে এসেছে। সো আমরা টিকমার্ক করে দিচ্ছি উপর থেকে, আমি দাগ দিয়ে দেখানোর চেষ্টা করছি যে আপনারা খুব সহজে বুঝেন। সো টিকমার্কে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের মিউজিকটি অলরেডি চলে এসেছে। এখন আমাদের এই মানে বাইরের অংশ হচ্ছে এটা। সো আমাদের যে বাইরের অংশ হচ্ছে সেটা অবশ্যই কেটে দিব। কাটার জন্য আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রিমের মাধ্যমে আপনি কাটতে পারবেন যে কোনো জিনিস। সো আমরা ট্রিমে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে। এখানে দুটো অপশন দেখাচ্ছে, আমি একটু ব্যাকে যাব। দেখতে পাচ্ছেন যে আমরা কি সামনের থেকে কাটতে চাই না পিছন থেকে কাটতে চাই। সো আমরা পিছন থেকে কাটবো, সেই জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কাটার জন্য পিছনের একটা অংশ লেআউট সিস্টেমটা দেওয়া হয়েছে। আপনি এখানে ক্লিক করবেন, আমাদের পিছনের অংশটা কেটে যাবে। ওকে, আমরা ডান করে দিলাম। তো আশা করছি অনেকটাই আপনারা বুঝে গেছেন। এখন দেখালাম হচ্ছে মিউজিক কীভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। তো মিউজিকে অ্যাড করার পরে কিছু কাজ আছে, মিউজিকটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আগের মতো করে আগের যে কিছু অপশন আমাদের এখানে চলে এসেছে। সো আমরা যদি এই ভয়েসটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এখানে কিছু চেঞ্জ করতে পারবো এবং কাটতে পারবো। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ভয়েসের সাউন্ড কমাতে পারবেন, এখান থেকে হচ্ছে সাউন্ড কমাতে পারবেন। সো সাউন্ডটাকে কীভাবে কমাবেন, আপনি ক্লিক করা আবার দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করুন সাউন্ডের উপর, ক্লিক করার পর আপনি আবার এখানে চলে যান। এখানে যাওয়ার পর হচ্ছে একটা বার আসবে, আপনি কতটুকু পরিমাণ রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। সিম্পল আমরা চাচ্ছি যে পুরো ভিডিওটাতে হচ্ছে আমাদের আমাদের একটা ভুল হয়েছে, আমি আপনাদেরকে একটা ভুল সাজেশন করেছি। আমি অবশ্যই এখন আপনাদেরকে ফুল দেখাচ্ছি। আমরা প্রথমে মিউজিকটা সিলেক্ট করব, তারপর হচ্ছে মিউজিকটার সাউন্ডটা কমানোর জন্য এখানে ক্লিক করব। হ্যাঁ,
তো এখানে ক্লিক করলে হচ্ছে ফুল মিউজিকের সাউন্ডটা কমে যাবে। এখন বর্তমানে 100% আছে, আমরা চাইলে আরও কমিয়ে দিতে পারি। অবশ্যই আপনারা যদি কথা বলেন ভয়েসে, সেক্ষেত্রে যদি মিউজিক ইউজ করেন অবশ্যই সর্বোচ্চ 30 রাখবেন আর সর্বনিম্ন 15-20 রাখার চেষ্টা করবেন। সো 15-20 রাখলে হচ্ছে মানে সুইট একটা সাউন্ড লুক অবশ্যই আপনাদের দেবে। আর 30 হলে দেখা যায় কোনো সাউন্ড শোনা যায় কিন্তু কথা শোনা যায় না, এমন অনেক সময় হয়ে থাকে। সো এটা অবশ্যই মাইক্রোফোন লাগিয়ে শোনার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি উপলব্ধি করতে পারবেন, এবং মাইক্রোফোন ছাড়াও শোনার চেষ্টা করবেন, সেক্ষেত্রেও বুঝতে পারবেন যে আসলে সাউন্ডটা বেশি হচ্ছে নাকি আপনার এটা বেশি হচ্ছে। আর মাইক্রোফোন লাগানোর সময় অনেক সময় দেখা যায় সাউন্ডটা খুব ভালো লাগে কিন্তু ভয়েসটা না শুনলেও তার কাছে ভালো লাগার কারণে দেখা যায় ভয়েসটা শোনা যায় না। এই জন্য অবশ্যই আপনাকে মানে প্রায়োরিটি মানে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভয়েস কেমন শোনাচ্ছে, ঠিক আছে। আপনার ভয়েসের প্রতি লক্ষ্য রাখতে হবে, মিউজিকটা একটু হালকা করে থাকবে যেন আপনার নয়েজটাকে মানে বেশি না শোনা যায়। আশা করছি বিষয়টা ক্লিয়ার। সো তারপরে হচ্ছে আমরা ভয়েসটাকে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ভয়েসটাকে চেঞ্জ করতে পারবো। এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি দ্বিতীয় অপশনটাতে। আর তৃতীয় অপশনটাতে ক্লিক করলে হচ্ছে আমরা কোনো অংশকে কমাতে চাই সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো প্রথমে ভুল দেখিয়েছি, পরে অবশ্যই ঠিক করে দেখিয়েছি, আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমাদের ভয়েস এডিট করা মানে ভয়েসটাকে অ্যাড করার পর এডিট করা শেষ। এখন আমরা এই জায়গা থেকে বা কাইনমাস্টার থেকে কীভাবে ভয়েস মানে ডাউনলোড করতে হবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘরের মতো এখানে দেখতে পাচ্ছেন যে ঘরের মতো টেক্সট মানে চিহ্ন আবার দেখাবে আপনাদেরকে। এই যে ঘরের মতো একটা চিহ্ন, সেখানে ক্লিক করুন, সেখানে এটাকে স্টোর বলা হয়, কাইনমাস্টার স্টোর। এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আপনি অনেক ধরনের সাউন্ড ইফেক্টস পেয়ে যাবেন, আপনার যেমন ভালো লাগে আপনি তেমন ধরনের সাউন্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আশা করছি অবশ্যই বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের প্রতি থাকবে, আপনারা অবশ্যই এখান থেকে মানে আপনাদের পছন্দ অনুযায়ী ডাউনলোড করবেন, সাউন্ড ইফেক্টস পাবেন, সব কিছু পাবেন। অলরেডি আমাদের 12 মিনিট হয়ে গেছে। সো প্রজেক্ট এই শুধু এটা দেখে দেখি, আমরা আরও দেখাবো কীভাবে মানে করতে হয়। তো শেষের দিকে আমি যে কথাটা বলতে চাই, অনেকে বলছেন যে ভাই কী ভিডিও বানাবো, কী ভিডিও বানাবো। তো এখন আপনাকে জানতে হবে যে আসলে ভিডিওটা কি, ভিডিও জিনিসটা কি। এখন এই ভিডিও জিনিসটা জানার আগে আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, যেটা আমার পক্ষ থেকে সাজেশন, সেটা হচ্ছে ভাষা কি এবং মনের ভাব কি। ভাষা হচ্ছে কোনো আপনার মনের ভাবকে প্রকাশের জন্য যে কোনো একটা চিহ্নকে ব্যবহার করে, এটা হচ্ছে ভাষা, ঠিক আছে, বা কোনো একটা ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে, এটা হচ্ছে ভাষা। সো ভাষার যেমন উদাহরণ, ভিডিও একটা উদাহরণ। আপনার মনের ভাবটাকে আপনি একটা ভিডিও আকারে প্রকাশ করবেন। মনে করেন যে আপনি আমার সাথে কথা বলছেন, সেই কথাটাই রেকর্ড হচ্ছে, রেকর্ড হলেই ভিডিও। আশা করছি বিষয়টি ক্লিয়ার। মনে করি যে বর্তমান সময়ের ট্রেন্ডিং আলোচনার টপিক হচ্ছে ধর্ষণ, ঠিক আছে। তো আপনারা যদি এই মুহূর্তে ধর্ষণ নিয়ে কথা বলেন ভিডিওতে, খুব ভিউ আসবে, খুব এঙ্গেজমেন্ট হবে, খুব ভালো রিচ পাবেন। সো তো আপনার যদি দর্শন সম্পর্কে কোনো কথা থাকে, সে কথাগুলো আপনি অকপটে মানে ক্যামেরার সামনে এসে বলে ফেলুন। আপনি চায়ের দোকানে বসে বলছেন, তারপর আপনার বন্ধুর সাথে কথা মানে বলছেন, বিভিন্ন কমেন্টে কী পড়ছেন, ঠিক আছে, সেই কথাগুলো আপনি আপনার স্মার্টফোনের সামনে দাঁড়িয়ে বলে ফেলুন। অর্থাৎ আপনার মনের ভাবকে প্রকাশ করাই হচ্ছে ভিডিও। ভিডিও কোনো মানে এলিয়েনের কাজ না, ভিডিও কোনো হচ্ছে বিশাল কিছু না। আশা করছি কিছুটি ক্লিয়ার। তো এডিটিংটা কেন করা হয়, এডিটিংটা করার জন্য মানে ওই কথাগুলো। আচ্ছা, এডিটিং এবং ভিডিওর মধ্যে, ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে পার্থক্য আমি একটু বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে, হয়তো বা একটু সময় বেশি নিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই কিছু মনে করবেন না, এখন কিছু কথা বলছি। আচ্ছা, ভিডিও হচ্ছে স্বর্ণের খনি, বা বলতে পারেন ভিডিও মেকিং হচ্ছে স্বর্ণের টুকরা, রাইট। তো এই স্বর্ণের টুকরাটাকে আপনি যদি গলায় দেন সুন্দর হবে না। আপনাকে কামারের কাছে নিয়ে যেতে হবে। কামার তার সফটওয়্যারের মাধ্যমে, তার সফটওয়্যার কি হাতুড়ি, আগুন আর যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলোকে ব্যবহার করে সে এটাকে একটা হারে রূপান্তরিত করবে। যখন আংটি বা হার বানাবে, সেক্ষেত্রে কী হবে, এটাকে আপনি যখন কোনো একটা মানে মেয়ে লোক এটা পরে, সেক্ষেত্রে তাকে সুন্দর লাগে। আশা করছি বিষয়টি ক্লিয়ার। সেম ভিডিওটা হচ্ছে এমন, আপনাকে কোনো একটা ক্যামেরার মাধ্যমে সেটাকে কী করতে হবে, রেকর্ড করতে হবে। আপনার মনের কথাগুলো আপনি বলবেন, আর ক্যামেরার কাজ হচ্ছে এটাকে রেকর্ড করা।
আপনি যদি চিন্তা করেন যে আমি রেকর্ড করছি, তখন আপনার মুখে দিয়ে কোনো কথা বেরোবে না, ঠিক আছে? এই জন্য আপনি বলতে যে আমি কথা বলতেছি কার সাথে, ওই ক্যামেরার সাথে কথা বলছি, হ্যাঁ, মানে ক্যামেরা না, আপনি বলবেন যে ক্যামেরা যেটা ক্যামেরা আছে সেটা হচ্ছে আমার বন্ধু, আমি আমার বন্ধুর সাথে আমার কথাগুলো শেয়ার করছি। এভাবে বিষয়টাকে দেখেন, এভাবে বিষয়টাকে উপলব্ধি করেন, তখন দেখবেন যে মন থেকে অনেক কথা বেরিয়ে আসবে। তো এই জন্য ভিডিও মেকিংটা হচ্ছে স্বর্ণের একটা টুকরা, আর সেই স্বর্ণের টুকরাকে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ট্রানজ্যাকশন, বিভিন্ন কারুকার্যের মাধ্যমে আমরা এটাকে সুন্দর করে থাকি, একটা হারে রূপান্তর করে থাকি। সেই হারটা যখন মানুষ দেখে, বা সেই হারটা যখন আমরা ফেসবুকে পড়াই বা ইউটিউবে পড়াই, সেক্ষেত্রে ইউটিউব কী করে আমাদেরকে মানে ইউটিউবে যারা দর্শক থাকে তারা দেখে বাহবা দেয় বা মনে করে যে এটা সুন্দর, ঠিক আছে? তো আশা করছি বিষয়টি ক্লিয়ার। যেমন মানে আমি যদি সহজে বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখেন যে সফু মানে তার নামটা আমি সঠিক জানি না, যে সফুদা হিসেবে আমি ধরে নিচ্ছি। সেই সফুদা কী করে? সে কি ভিডিও এডিট করে? না, সে শুধু তার মনের কথাগুলো বলে যায়, আর আমরা তার কথাতে রিয়েক্ট দিই, এভাবে সে ভাইরাল হচ্ছে। সিম্পল, আপনাকেও আপনার মনের কথাগুলো কী করতে হবে? প্রেজেন্টেশন করতে হবে বা উপস্থাপন করতে হবে। সে ক্যামেরার সামনে আসে, তার যা মন চায় সে বলে। এটা আমাদের অনেকটাই দেশের পক্ষে কথা বলে, অনেক সময় দেখা যায় পাগলের মতো কথা বলে, কিন্তু তার কথাগুলোর মধ্যে অনেকটাই কী আছে? যুক্তি, অনেক সময় অনেক যুক্তি থাকে, অনেক সময় দেখা যায় পাগল স্বরূপ কথা থাকে। তো আসলে বিষয়টা কিন্তু আপনাদের আশা করি বুঝতে পারছেন যে ভিডিও মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা। এডিটিং কোনো ম্যাটার না, আমি আবারও বলছি, এডিটিং কোনো ম্যাটার না। স্বর্ণ যদি হার না বানান, স্বর্ণ যদি আংটি না বানান, তারপরও দামি। আশা করছি বিষয়টি ক্লিয়ার। স্বর্ণ হার না বানানো দামি এবং আংটি না বানানো দামি। সেম আপনার কথাগুলো যদি গুরুত্বপূর্ণ হয়, সেই কথাগুলো অবশ্যই দামি, সে এটা এডিটিং করা হোক কিংবা না করা হোক। আশা করছি আপনার বিবেক বুদ্ধিমান, বিষয়টি ক্লিয়ার। সো এখানে আমি ভিডিওটা শেষ করে দেব, কারণ অলরেডি হয়তো বা আমরা 17 মিনিট হয়ে গেছে। সো আজকে আমরা যে বিষয়টা দেখালাম একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মিউজিক কীভাবে অ্যাড করতে হয়, এবং মিউজিক কীভাবে ডাউনলোড করতে হয়। আশা করছি বিষয়টি ক্লিয়ার। শুধু কি এখান থেকে ডাউনলোড করতে হবে না, আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করা মিউজিকগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, এবং আপনার রেকর্ড করা মিউজিকও আপনি এখানে ইউজ করতে পারবেন। সব দুটোটাই কিন্তু আমি দেখিয়েছি। তো আমাদের আলহামদুলিল্লাহ কয়টা কাজ শেষ হয়েছে? এই একটা কাজ, দুইটা কাজ, এই তিনটা কাজ। এটা একটু দেখিয়ে দিই। এটার কাজ কি? এটা হচ্ছে আপনি এখান থেকে ছবি উঠাতে পারবেন সরাসরি। আশা করছি বিষয়টি ক্লিয়ার। আপনি এখান থেকে সরাসরি কী করতে পারবেন? ছবি উঠাতে পারবেন। এর চেয়ে সহজ আর কিছু নেই। সো এখানে হচ্ছে আমাদের অনেক কাজ আছে, এই বিষয়টা আমরা দেখব, এবং আরও কিছু কাজ আছে। এই কাজগুলো দেখার পরে হচ্ছে আমরা এখন সরাসরি এডিটিং করে আপনাদেরকে দেখাবো। আগে ফিচারগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এখানে কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো নিয়ে আসলে আমরা আপনাদের সাথে পরবর্তীতে কথা বলব, ঠিক আছে? তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই 39 নম্বর ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করছি যেন শেষ পর্যন্ত যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।